বেসিক হোপোনোপোনো আর অ্যাডভান্স হোপোনোপোনোর মাঝে তফাৎ হচ্ছে বেসিক হোপোনোপোনো শুধু 4 ফ্রেজেস আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টা ওয়ার্ড দিয়েই করা হয় এই প্রেয়ারটা। আর অ্যাডভান্স হোপোনোপোনো হচ্ছে আমাদের লাইফের যে কোনো প্রবলেমের জন্য, এটা হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, যে কোনো সাইডের জন্য আমরা 100% রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কেমন চিন্তা করি টাকা সম্পর্কে, আমরা কেমন চিন্তা করি সম্পর্ক নিয়ে, কেমন ফিলিংস আসে, রাগ, কষ্ট, হিংসা। যেমন কোনো ধনী মানুষ দেখে কি আমরা আমাদের ভেতরে জেলাস ফিল হয়, হিংসা হয় যে এত টাকা কোথায় থেকে পেয়েছে, বা আমরা এমন চিন্তা করি যে এই বড় লোকরা তো অন্যকে ধোকা দিয়েই টাকা কামায়, বা কালোবাজারি করে টাকা কামায়, অন্যকে ব্ল্যাকমেইল করে নেয়, এত টাকা কি সৎ পথে কামানো পসিবল নাকি। এই ধরনের অনেক থট আমাদের মাঝে আসে, যেগুলো আমাদের মানি ক্রিয়েশনের মাঝে ব্লকেজ হয়, আমাদের ইনকাম সোর্সেস মাঝে ব্লকেজ হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলোকে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ব্লেম গেম খেলতে থাকি আমরা 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 যত কিছুই করি না কেন সবগুলো অন্যের উপর দোষ চাপিয়ে আমরা সবসময় বেঁচে যাওয়ার চেষ্টা করি। আসলে কি এনার্জি লেভেলে তা পসিবল? ক্ষণিকের জন্য যদিও কোনো কিছু ঘটে যায়, বাস্তবে কিন্তু তা কখনোই হয় না। কোনো না কোনোভাবে আমাদের উপরে এসে আমাদের রাস্তা ব্লক করে দেয়, সাকসেসের রাস্তা বেসিক্যালি। তো অ্যাডভান্স হোপোনোপোনোতে যতগুলো যা কিছু আমরা আজকে করব সম্পূর্ণ টাকা সম্পর্কে হবে, মানি রিলেটেড হবে। তো টাকা আমাদের কাছে কেন আসে না এটা আমাদের বুঝতে হবে। তো টাকা সম্পর্কে কেন সমস্যা হচ্ছে, কেন গ্রোথ হচ্ছে না, কেন সাকসেস আসছে না, বা টাকা কেন আসছে না, ইনকাম সোর্স কেন হচ্ছে না, তো এইটা আমাদেরকে বুঝতে হবে, এর রিজনটা আমাদের জানতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে ছোটবেলা থেকে আমরা টাকা সম্পর্কে কি ধারণা রাখছি। টাকা গাছে ধরে না, টাকা বেশি খরচ করা উচিত না, টাকা বেশি হয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়, মানুষ টাকা যাদের কাছে বেশি তাদের টাকা কোনো না কোনো খারাপ সোর্স থেকে আসে, তো টাকা ইনকাম করা অনেক কষ্ট, এই ধরনের অনেকগুলো থট আমরা আমাদের ভেতরে ক্রিয়েট করে থাকি। তো ওই সবগুলোকে আমরা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে যা কিছু ঘটছে, তো সবগুলো আমরা 100% রেসপন্সিবিলিটি নিয়ে তারপর অ্যাডভান্স হোপোনোপোনো প্রেয়ার করা হয়। হে আল্লাহ, হে ইউনিভার্স, আমি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করছি। হার্টে হাত রাখুন, শান্ত হয়ে যাবেন, মেরুদণ্ড পুরোপুরি সোজা, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিন। কারণ আমরা চাইতে জানি না বলেই আমাদের কাছে আসে না, কিভাবে চাইতে হয় ওই জিনিসটা জানতে হবে। আমরা শুধু প্রেয়ার করি বাট ইমোশন আসে না। তো ইমোশন যেখানে আসবে না ওই প্রেয়ারটা উপরওয়ালার কাছে পৌঁছায় না। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার জীবনে টাকা সম্পর্কে যতগুলা সমস্যা আসতেছে, যতগুলা প্রবলেম আসতেছে, আমি আমার জীবনে গ্রো করতে পারছি না, আমি আমার ইনকাম সোর্সের রাস্তা পাচ্ছি না, আমার লাইফে যতগুলো টাকা নিয়ে সমস্যা হচ্ছে আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি এর জন্য কোনো না কোনোভাবে দায়ী। আমি যত রিচ পিপল আছে, যত ধনী মানুষ আছে তাদেরকে দেখে কখনো না কখনো হয়তো আমি হিংসা করেছি, জেলাস ফিল করেছি, মনের মধ্যে কোনো না কোনো ধরনের কটু কথা আসছে, কোনো ধরনের মনোভাব আসছে, চিন্তা কাজ করছে যে এত টাকা এদের কাছে কিভাবে আসে বা কারো কাছে। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আপনি আমাকে ওই সমস্ত জিনিস দিয়েছেন। আমি টাকার সাথে যত খারাপ সম্পর্কই রাখি না কেন, আমি যা কিছুই করি না কেন, ঠিকভাবে টাকাকে সম্মান করি নাই, ঠিকভাবে ব্যবহার করি নাই, অপব্যবহার করছি। প্রয়োজনে অপ্রয়োজনে খরচ করছি। যতগুলো গিফট পাইছি ওগুলোকে তার জন্য শুকরিয়া ছিলাম না, শুকরগুজার করি নাই। ইচ্ছা অনিচ্ছাকৃত, জেনে না জেনে আমি যা কিছু করেছি, আমি যত খাবার পেয়েছি তার জন্য শুকরিয়া করি নাই। যত পড়াশোনা করতে পারছি, লাইফস্টাইল অনেক ভালোভাবে কাটাইছি, কিন্তু তার জন্য কিন্তু আমি শুকরিয়া করি নাই কখনো। মা-বাবার, ভাই-বোনের, যাদের দ্বারা আমি আজ এই পর্যায়ে আসছি, তার জন্য আমি কখনো শুকরগুজার ছিলাম না। আমি টাকাকে ঠিকভাবে আদর করি নাই, টেক ফর গ্রান্টেড নিয়েছি। আমি ভাবতাম যে টাকা তো ব্যবহারের জন্যই, খরচ করার জন্যই। তাকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে, সেটা আমি কখনো ভাবতে পারি নাই। এগুলো কখনো আমাদেরকে শেখানো হয় নাই, বা আমি কখনো শিখতে চাই নাই। আই এম সরি। হে আল্লাহ, আজ পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছেন, ছোটবেলা থেকে এখন পর্যন্ত, ওই সমস্ত দিনের জন্য শুকরিয়া। আমার ছোটবেলা জন্মের আগে থেকে মা-বাবা খাবার রেডি করে রাখছে, তার জন্য শুকরিয়া। আমার জন্য কাপড় রেডি করে রাখছে, তার জন্য শুকরিয়া। বাবা অনেক কষ্ট করে ইনকাম করে বাজার করে আনছে, রেডিমেড খাবার পাইছি, মা রান্না করে দিছে, তার জন্য শুকরিয়া। স্কুলে নতুন নতুন ড্রেস দিয়ে স্কুলে গেছি, স্কুলে ভর্তি হয়েছি, সেখানে ফিস দেয়া হয়েছে, নতুন বই, নতুন খাতা, নতুন কলম। কখনো এগুলোর জন্য শুকরিয়া করি নাই। হে আল্লাহ, আপনি তারপরও আমাকে রক্ষা করছেন। নতুন নতুন ড্রেস গিফট পাইছি, ঈদের সময় সালামি হিসেবে টাকা পাইছি, কতভাবে গিফট পাইছি। বড় ভাই বোন প্রতিদিন টাকা দিছে, স্কুলে যাওয়ার সময় রিক্সা ভাড়া, টিউশন ফিস, টিফিনের টাকা। কত সুন্দর সুন্দর টয় পেয়েছি, কত সুন্দর সুন্দর বুক পাইছি, কত সুন্দর সুন্দর জীবন বিলং করার জন্য অনেক কিছু পাইছি, কিন্তু কখনো কোনো কিছুর জন্য শুকরিয়া করি নাই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আমি কখনো আপনার নেয়ামতের শুকরগুজার করি নাই। আপনার এই পৃথিবীতে বসবাস করতেছি, আপনি এত সুন্দর প্রকৃতিতে বাতাস দিছেন, গাছপালা, সূর্য, এত কিছু দিছেন, কখনো এগুলো শুকরিয়া করি নাই আল্লাহ। কিন্তু বর্তমানে তারপরেও, এত নাশুকর হওয়ার পরেও আপনি কখনো ছেড়ে দেন নাই। আপনার এই বান্দাকে ধরে রাখছেন, এখনো এত শান্তিতে রাখছেন। মোবাইল দিয়ে আমি ক্লাস করতে পারতেছি, অন্যকে দেখাইতে পারতেছি, ক্লাস করাইতে পারতেছি, ওয়াইফাই ইউজ করতে পারতেছি, ইলেকট্রিসিটি ইউজ করতে পারতেছি। অন্ধকারে থাকতে হচ্ছে না, আমার কাছে লাইট আছে, আমার বাতাসের জন্য ফ্যান আছে। এই শীত, এত কঠিন কনকনে শীতের জন্য আমার ঘরে ব্ল্যাঙ্কেট আছে, লেপ আছে, পছন্দ মতো একটার পর একটা জিনিস কিনতেছি আল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এখনো আমাকে এত সম্পদশালী করার জন্য। থ্যাংক ইউ আপনার শুকরগুজার কিভাবে করতে হয় তা শেখানোর জন্য। এখনো আমি আমার পছন্দ মতো গোল্ড করতে পারতেছি, যখন যেটা ইচ্ছা তা নিতে পারতেছি। শুকরিয়া ওই সমস্ত গোল্ডের জন্য যা আমি এতদিন পর্যন্ত ব্যবহার করেছি। আমার মা আমাকে গিফট করছে, আমার বাবা গিফট করছে, আমার বোন গিফট করছে, এতজন আমাকে গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ। কখনো তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় নাই, তখনও তোমাদেরকে ধন্যবাদ বলা হয় নাই। তোমাদের জন্য আমি এত সুন্দরভাবে এত কিছু ব্যবহার করতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার জন্য ভবিষ্যতে যা কিছু রেখেছো, আমি জানি আমার চিন্তার অনেক উপরে তোমার চিন্তা, অনেক ঊর্ধ্বে। আমার জন্য অনেক ভালো কিছু রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এত সুন্দর বাসায় থাকতে পারার জন্য, এত বড় বড় রুম, এত বড়। থ্যাংক ইউ সো মাচ
সব কিছুর জন্য, যা কিছু আমার জন্য বরাদ্দ করে রাখছেন। আমি ওপেন অ্যান্ড রিসেপটিভ সমস্ত সমস্ত কিছু রিসিভ করার জন্য, যা কিছু আপনি আমার জন্য রাখছেন, সমস্ত গুডস অ্যান্ড অ্যাবান্ডেন্সের জন্য আমি রেডি। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, I love you. Dear money, I'm sorry. Please forgive me. Thank you. I love you. Dear money, I'm sorry. Please forgive me. Thank you. I love you. Dear money, I'm sorry. Please forgive me. Thank you. I love you. Dear money, I'm sorry. Please forgive me. Thank you. I love you. Thank you dear universe, thank you Allah, thank you so much. এই মেসেজ আমি সবার কাছে পৌঁছাতে পারছি তার জন্য থ্যাংক ইউ। ঠিক এভাবে করে প্রার্থনা করে আপনারা মানি সম্পর্কিত ব্লকেজ দূর করতে পারবেন। অ্যাডভান্স হোপোনোপোনো এবং অ্যাডভান্স প্রেয়ার সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অন্যের কাছে শেয়ার করুন। আর 28 ডেজ পর্যন্ত এই রিচুয়ালটাকে, প্রেয়ারটাকে এভাবে চালিয়ে যান। প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখুন যেন পরবর্তীতে প্রয়োজন মতো আবার দেখতে পারেন এবং আপনাদের মানি ব্লক সম্পর্কিত সমস্ত ব্লকেজ দূর করতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।